নমস্কার বন্ধুরা, আজকের আলোর সন্ধানে আমরা আজকে এমন একটি ভিডিও দেখাবো যা সকলের দেখা উচিত, সকল কৃষ্ণ ভক্ত, সকল গীতা ভক্তের দেখা উচিত। কারণ আমরা প্রত্যেকে গীতা পড়তে পারি না, কিন্তু আজকে শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায়ের সার সংক্ষেপ আমরা শোনাবো। চলুন দেখা যাক, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয় দুই পক্ষের সৈন্যদল অস্ত্রশস্ত্র লইয়া দাঁড়িয়ে আছে। ধর্মের পক্ষে পাণ্ডবগণ ও অধর্মের পক্ষে কৌরবগণ। শঙ্খধ্বনি রণবাদ্য বাজিয়া উঠিল। এমন সময় অর্জুন মনে করিল, আমি যাহাদের সাথে যুদ্ধ করিব তাহারা আমার আত্মীয়। তিনি বিষাদগ্রস্ত হইয়া পড়িলেন। তাহার হস্ত কাঁপিতে লাগিল, গাণ্ডীব হাত হইতে খসিয়া পড়িল। প্রকৃতপক্ষে তিনি মোহগ্রস্ত হইলেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। গুরুজনদের নিধন আশঙ্কায় শোকাতুর অর্জুনকে শ্রী ভগবান বুঝাইলেন, আত্মজ্ঞ পণ্ডিতগণ কাহারও মৃত্যুতে শোক করেন না, কেননা প্রকৃতপক্ষে মৃত্যু নাই। দেহের বিনাশ হয় সত্য, কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মা অবিনাশী, নিত্য, শাশ্বত, সনাতন, সর্বব্যাপী, সর্বশক্তিমান। তাই যিনি আত্মাকে জানেন তিনি প্রকৃতপক্ষে একজন জ্ঞানী। এবার আসি তৃতীয় অধ্যায়, কর্মযোগ। অর্জুনের জিজ্ঞাসায় শ্রী ভগবান বলিলেন, কর্ম অপেক্ষায় জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। তখন অর্জুন প্রশ্ন করিলেন, কর্ম অপেক্ষা যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি এই হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করলে? ভগবান বলিলেন, কর্ম ছাড়া তুমি কখনোই থাকতে পারবে না। প্রকৃতপক্ষে কর্ম ত্যাগ নয়, কর্মফলের আসক্তি ত্যাগই নিষ্কাম কর্ম। আর এই কর্মের তিনটি লক্ষণ: এক হচ্ছে সব কর্ম ঈশ্বরের সমর্পণ, 2 ফলাকাঙ্ক্ষা বর্জন, 3 কর্তৃত্বাভিমান ত্যাগ। এই রূপকর্ম দ্বারাই প্রকৃত জ্ঞান লাভ হয়। এবার আসি চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাহাকে সেইভাবেই তুষ্ট করি। আমি সকলের স্রষ্টা ও কর্তা হইলেও উহাতে লিপ্ত নহি। ইহা বুঝিতে পারিলে আমাকে বুঝিতে পারবে। কিন্তু আমার জন্ম কর্ম দিব্য, আর যিনি আমার এই দিব্য জন্ম কর্মতত্ত্ব জানেন তাহার আর পূর্ণজন্ম হয় না, কিন্তু ইহা মায়ার অধীন। যাহাকে আমি কৃপা করি তিনি এই মায়াকে অতিক্রম করতে পারে। এই জ্ঞানকেই প্রকৃত জ্ঞান বলা হয়। পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ। তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ, কেননা ফল আসক্তি ত্যাগ করিয়া কর্ম করিলেও সন্ন্যাসে ফল পাওয়া যায়। উহাতে লোকরক্ষা বা বিশ্বকর্মও সম্পন্ন হয়। কর্ম বন্ধনের কারণ নয়, ফলাসক্তি বন্ধনের কারণ। কর্মফল ত্যাগই প্রকৃত সন্ন্যাস, আসক্তি ত্যাগে মুক্তি। ষষ্ঠ অধ্যায়, অভ্যাস যোগ। যিনি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, আবার যোগীও। প্রতিনিয়ত ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির পুনঃ পুনঃ চেষ্টাই অভ্যাস যোগ। চঞ্চল মনকে নিরোধ করা একান্ত দুঃসাধ্য বটে, কিন্তু দৃঢ় অভ্যাস ও তীব্র বৈরাগ্য দ্বারা উহা সাধন করা যায়। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবানের 2 প্রকৃতি, অপরা প্রকৃতি আর 2 পরা প্রকৃতি। অপরা প্রকৃতি হল মায়াময় জগৎ, আর পরা প্রকৃতি হল চৈতন্য। এই 2 প্রকৃতির সংযোগই স্থাবর জঙ্গম জগতের সৃষ্টি। আমি এই জগতের মূল কারণ, এবং প্রলয়ে উহা আমাদেরই লয় পায়। ভক্ত 4 প্রকার: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। তবে জ্ঞানী ভক্তই আমার প্রিয় ও শ্রেষ্ঠ। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুকালে যে যেভাবে যোগ স্মরণ করিয়া দেহত্যাগ করে সে সেইভাবেই প্রাপ্ত হয়। তাই মৃত্যুকালে যে আমর এ অক্ষর ওং অর্থাৎ প্রণবমন্ত্র ভুরুযুগলে ধ্যান করিয়া দেহত্যাগ করেন তার আর পূর্ণজন্ম হয় না। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আমি অব্যক্ত মূর্তিতে জগৎব্যাপী আছি। আমি নির্গুণ নিঃসঙ্গ বলিয়া কিছুতে লিপ্ত নহি, অথচ আমি প্রকৃতি দ্বারাই জগৎ সৃষ্টি করি। আমি সর্বভূতের মহেশ্বর। আমি জীবের গতি কর্তা, প্রভু শরণ সুহৃদ। কিন্তু
অবিবেকীগণ আমাকে সাধারণ মনুষ্য মনে করে যে ধর্মকর্ম করে তাহার নিষ্ফল ও জ্ঞান নিরর্থক। দশম অধ্যায় বিভূতি যোগ। আমার বিভূতির অন্ত নাই, সর্বভূতে যাহা বীজস্বরূপ তাহাই আমি। আমি আদি অন্ত মধ্য, যাহা কিছু ঐশ্বর্য সুপ্ত তাহাই আমি। আমি জগৎব্যাপী আছি, আমার পূর্ণ মহিমা সমগ্র স্বরূপ জীবের অচিন্ত অজেয়। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী ভগবান এক অপূর্ব মূর্তিতে বিদ্যমান হলেন, যাহার অসংখ্য বদন, উদর ও নয়ন। তাহার আদি নাই, অন্ত নাই, মধ্য নাই। সে অপূর্ব বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন আপ্লুত হইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যাহা ঘটিবে তাহা পূর্বেই অর্জুনকে দেখাইলেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। যিনি সর্বভূতে বৈরীভাব শূন্য, সকল বিষয় আসক্তি শূন্য হইয়া অনন্যভাবে আমায় আশ্রয় করিয়া সর্বতোভাবে আমার ভজনা করেন, তিনি আমাকে প্রাপ্ত হন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই শরীরই ক্ষেত্র আর আত্মা হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। পঞ্চকর্ম ইন্দ্রিয়, পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, পঞ্চভূত, ষড়রিপু, মন, বুদ্ধি, অহংকার, এই 24 তত্ত্ব নিয়েই শরীর, আর চৈতন্যই হল আত্মা। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। সত্য, রজ, তম প্রকৃতির এই 3 গুণ, এই 3 গুণের বশেই জীব সংসারে আবদ্ধ হয়। সত্যগুণে সাত্ত্বিক, রজগুণে রাগাত্মক, তমগুণে তামসিক ভাবসম্পন্ন হয়। সত্যগুণ প্রবল হইলে নির্মল জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ প্রবল হইলে বিষয় বাসনা জাগে, তমগুণ প্রবল হইলে বুদ্ধি লোপ পায়। তাই সত্যগুণ সুখ, রজগুণ দুঃখ, আর তমগুণে অজ্ঞান লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এই সংসার অসত্য বৃক্ষস্বরূপ, উহার প্রধান মূল ঊর্ধ্ব দিকে মানে পরম ব্রহ্ম, শাখা নিম্ন দিকে বিস্তৃত। মায়াবদ্ধ জীব ইহার প্রকৃতি স্বরূপ জানে না। বৈরাগ্য রূপ ও অস্ত্র দ্বারা মায়া ছেদন করিয়া পরমেশ্বরকে জানতে হয়। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান, নিষ্ঠা প্রবৃত্তি 25টি গুণ দৈবী ভাব। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নির্দয়তা ও অজ্ঞানে এগুলি অমঙ্গল স্বভাব। ষোড়শ অধ্যায় হলো এরপর সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। মানুষের শ্রদ্ধা স্বভাবজাত, অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রস্তুত। গুণভেদে স্বভাব পরিবর্তন হয়। শ্রদ্ধা যেরূপ ত্রিবিধ সেরূপ আহার, যজ্ঞ, তপস্যা ও দান ত্রিবিধ হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্রী ভগবান বললেন, সর্বশেষ আমার গুহ্যমত উপদেশ শ্রবণ করো। শাস্ত্রাদিতে মোক্ষ লাভের নানা পথ উপদিষ্ট হইয়াছে। এছাড়া নানা বিধি নিষেধ আছে। ওই সকল বিভিন্ন পথের গণ্ডগোলে না পড়িয়া নানা ধর্মের নানা রূপবিধি নিষেধের দাসত্ব ত্যাগ করিয়া তুমি সর্বতোভাবে আমার শরণ লও। আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব, ভয় নাই। দেখলেন আলোর সন্ধানে আমরা এই ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।